না সব দেওয়া হয়ে গেছে। हमेशा गिरा दिए एक नीचा तो फैलाना जो बोलता भी এটা বানিয়ে দাও। হ্যালো গাইস, আমার ভাই এখন এই লজিস্টার পিছনে লেগে তো এই সেন্টার ফ্রুটটা পিছনে লেগে গেছে। ঠিক আছে, মা দুটো আমার দুটো ওরে এনে দিয়েছিল, কিন্তু ও দুটো খেয়ে নিয়ে আমার থেকে একটা খাওয়া হয়ে গেছে, সেটা আমি জানিনি। কিন্তু ফের এইটাও খাবে বলে উঠে পড়ে লেগেছে, কিন্তু পাইনি। আর কাল থেকে এটা খাবে খাবে করছে, আর আমার রেখে রেখে খেয়ে অভ্যাস কিনা, মানে পরে খাবো এটা এখন না খেলে আর খাওয়া হবে না, তাই জন্য এখান থেকেও হাফ চাইছে। আর এইটা ও বারবার আমার হাত থেকে নিয়ে নিয়ে দেখো পুরো গলিয়ে দিয়েছে। এর থেকেও এখন হাফ ও দিতে হবে। মানে লসটা কার হলো তোমরা কমেন্টে বলো। রেখে খেলে এরকমই হয়। চলো তাহলে আমি হাফ খাই আর হাফ ওকে দিই এখন, না হলে আবার হজম হবে না। এই যে নিচ্ছে, তাও নিচ্ছে, ওই যে খেয়ে নিল। লোকের ভাত খাবে আরামসে ঘুরে বেরিয়ে। তো আসলেই আমি ওকে দিয়ে ফেলাতে পারলাম, ওকে দিয়ে মানে একটু কাজ করতে পারে। তো গাইস, এটা এক ধরনের মজা আর এটা এক ধরনের ভালো লাগা, তাছাড়া কিছুই না। ভাই বোন থাকলেই এরকম হয়, আর এটাই আমার কাছে অনেক ভালো লাগে। আর আমরা ইচ্ছা করেই এরকমটা করি আরও বেশি, মানে আমি ওর পিছনে লাগি এরকম করি, আর ও সেরকম আমার সঙ্গেও করে। তো ভালো লাগে, ভাই বোন থাকলে ভালো লাগে। তো গাইস, আমি চলে যাচ্ছি মার আদা রসুন পিষতে। আর চুলটা খুলেছিলাম, মাকে বলেছিলাম তেল লাগিয়ে দিতে, তো মা বলে আগে আদা রসুন পিষে দে, তারপরে তেল লাগিয়ে দেবে। আর তাই আমি আদা রসুন পিষতে চলে এসেছি, বলি আগে তাহলে পিষিয়ে দিই।
তো তাই জন্য আমি এটা পিষতে চলে এসেছি। তো পিষে নিয়ে মাথায় তেল দেবো মানে মা দিয়ে দেবে তেলটা মাথায়। তো পিষে নিই আদা রসুনটা। এটা যদি এখন না করতাম তাহলে মানে আমার কাল হয়ে যেত, মানে আলসিতে মানে করছি করে করে আমার এরকম টাইম লেগে যায়। তো এটা বাটা হয়ে গেছে এখন। তো আমি এই কন্টিনিউতে তুলে নিই। তো গাইস এটা 2 মিনিটের কাজ, কিন্তু মানে আমার যদি আমি ভাবি মানে পরে করছি তো তাহলে আমাদের মানে সেটা আর হয় না, সে কাল হয়ে যায়। কিন্তু মানে এই যে এখন করলাম মানে ফাটসানি হয়ে গেল, মানে ভাবলাম না এক্ষুনি করবো তো এক্ষুনি হয়ে গেল। 2 মিনিটের কাজ 2 মিনিটও হয়ে গেল। কিন্তু এটা আমি যদি ভাবে একটু পরে করবো তাহলে আর আজকে হতো না, এইটুখানি ব্যাপার। তো তেল দিতে মাথায় বসে যাচ্ছি মার কাছে। মা এখন মাথায় তেল দিয়ে দিচ্ছে আমার। মাথাটা তেল না দিয়ে যেমন চুলটা কেমন হয়ে গিয়েছে, যেমন খড়খড়ে টাইপের, কি বাজে হয়ে গিয়েছে। তেল দিতে ভালো লাগে না, তেল মাথায় দিলে পুরো মুখে সব জায়গায় হয়ে যায়, একদম ভালো লাগে না মানে তেলটা দিতে। আর মা দিয়ে দিলে খুব ভালো করে দিয়ে দেয়, আমি দিলে সেভাবে দিতে পারি না। তো তো তাই জন্য মা দিয়ে দিলেই ভালো। দেখো গাইস কি যে আরাম, খুব আরাম। নিজে দিলে কিন্তু এই আরামটা হয় না। এখন মা দিয়ে দেবে, চুপ করে বসে থাকবো, বলো মা, তাই তো? মার কিন্তু আমরা দিয়ে দিইনি, কিন্তু মা আমাদের দিয়ে দেয়। আর তুমি কি চাও কি না আমি তোমার কোনোদিন দিয়ে দিই? তাও মানে কেউ দিয়ে দিলে তো বেশি আরাম হয়। তাহলে তোমার কি ইচ্ছা হয় না কিনা কেউ দিয়ে দিই? হুম, বলো তাহলে একদিন দিয়ে দেবো। বলো কিছু, একাই দিয়ে নেবে? মার আসলে কম চুল তো তাই জন্য মা একাই দিয়ে নেয়, আর আমাদের একটু বড় চুল বলে মা দিয়ে দেয়। আর মা দিয়ে দিলে ভালো লাগে, আরাম লাগে, তাই জন্য মার কাছেই দিতে ভালো লাগে। নিজে নিজে দিতে ভালো লাগে না, পারলেও দিতে ভালো লাগে না। কলিকাতে টেনে নিয়ে দিয়ে দাও না নিচের দিকটা। হ্যাঁ, নাহলে দাঁড়ালে ভালো লাগে না। আমি ভালো করে তেল দিয়ে দিচ্ছি সব জায়গাটায় টেনে টেনে।